হুজুর বলে দিয়েছে যে ইফতার খেজুর দ্বারা করা কি? হ্যাঁ, হুজুর বলেছে কি যে ইফতার খেজুর দ্বারা করা সুন্নাত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইফতারে তরমুজ খেয়েছেন, কাজেই তরমুজ খাও। এই জন্য রমাদানে দেখবেন তরমুজের কেজি কত? আরে 80 টাকা কেজি, 80 টাকা, 100 টাকা। বেগুনি, ছোলা, বুন্দিয়া, আর কি থাকে, পেঁয়াজি, আর কি, জিলাপি, তরমুজ। হ্যাঁ, ইফতারের অনেক আইটেম, তাই না? বসেছেন ইফতার করতে, খেজুর হারাম না হালাল? হালাল। ইফতার করতে বসেছেন, বিসমিল্লাহ বললে খেজুরটা মুখে দিলেন, খেজুর হালাল। এবার আজোয়া খেজুর, মারিয়াম খেজুর কিনে এনেছেন নওগাঁ গিয়ে, কিন্তু যে টাকাটা ছিল ওই টাকা হলো ঘুষের টাকা। কিসের? অথবা সুদের, অথবা চুরি করা, অথবা দুর্নীতি করা টাকা দিয়ে 1 কেজি মারিয়াম খেজুর কিনে এনেছেন। 1 কেজি মারিয়াম খেজুর কিনে এনে বিসমিল্লাহ বলে আপনি ইফতার করছেন। আপনার সিয়ামটা কিরকম হয়েছে জানেন? আপনার দাদি তাহাজ্জুদ পড়ে 40 বছর ধরে। কত বছর? কোনোদিন ওযু করেনি। হয়েছে? হ্যাঁ, আপনার দাদির ওযু ছাড়া তাহাজ্জুদ যেমন, সুদের টাকা দিয়ে খেজুর দ্বারা ইফতার করা তেমন। এই বিচারের মাঠে আফসোস করবে, হায় আমার সিয়ামটা কি হয়ে গেল। বুঝেননি মনে হয়? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সৎ আমল করার পূর্বে কি খাও? হালাল এবং পবিত্র। খেজুর হালাল, কিন্তু ঘুষের টাকার কারণে খেজুর কি হয়ে গেছে? হারাম না, অপবিত্র। এবং অপবিত্র হওয়ার কারণেই হারাম। খেজুর যে হারাম এটা নয়, খেজুর হালাল, কিন্তু ঘুষের অথবা সুদের অথবা দুর্নীতির টাকাতে কেনার কারণে খেজুর অপবিত্র। আর অপবিত্র বস্তুটাই খাওয়া আপনার জন্য হারাম। এই অপবিত্র হারাম বস্তু খেয়েছেন, অথচ আল্লাহ বলছেন সৎ আমল করার পূর্বে হালাল এবং পবিত্র বস্তু খাও, না হলে ইবাদত কবুল। বিচারের মাঠে আপনারই সালাত সিয়াম আল্লাহ ধুলিকণায় কি করে দিবেন? কেন? সালাত আদায় করেছিলেন, কিন্তু আপনি ছিলেন হারামখোর। আপনি ছিলেন কি? হারামখোর। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা ইয়াকবালু মিনাল আমালে, ইন্নাল্লাহা তাইয়্যিব লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবা। আল্লাহ হলেন পবিত্র, তিনি পবিত্র ছাড়া কিছু কবুল করেন না। ওয়া আন্নাল্লাহা আমারাল মুমিনিনা বিমা আমারা বিহিল মুরসালিন। নবী রাসূলকে যেটা আদেশ করেছেন, সারা পৃথিবীর সমস্ত মুমিন নারী পুরুষকে একই আদেশ করেছেন, কি? তোমরা হালাল এবং পবিত্র বস্তু খাও। এটা নবীদেরকেও বলেছেন, সাধারণ মুমিন নারী পুরুষকেও বলেছেন। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সাহাবীগণ শোনো, সুম্মা যাকারা রাজুলাইতুন সাফারা আখবারা। এক ব্যক্তি ছিল মরুভূমিতে, চুলগুলি এলোমেলো, ধুলাবালি মাখা, উস্কো খুস্কো চেহারায়, ইয়ামুদ্দু ইয়াদাইহি ইলাস সামায়ে, 2 হাত আকাশের দিকে উত্তোলন করে বলছেন, ইয়া রব্বি ইয়া রব্বি। 3 জন ব্যক্তির দোয়া আল্লাহ কবুল করে, ফেরত দেয় না। তার এক হচ্ছে পিতামাতার দোয়া সন্তানের জন্য, 2 মাজলুমের দোয়া জালেমের ওপরে, 3 মুসাফির যদি দোয়া করে কবুল হবেই। এই হাদিসে লোকটা কি? মুসাফির, কবুল হবেই। আর একে তো মুসাফির, দ্বিতীয়ত হাত তুলেছে। ইন্নাল্লাহ হাইয়ুন কারীম, আল্লাহ লজ্জাশীল দাতা। ইস্তাইদ আবদিহি, বান্দার জন্য আল্লাহ নিজেই লজ্জাবোধ করেন। ইযা রাফায়াদা ইলাইহি আয়ারুদ্দাহুমা শিফরান, যখন 2 হাত বান্দা আকাশের দিকে উত্তোলন করে দোয়া করে, তখন সেই 2 হাত খালি হাতে ফেরত দিতে আল্লাহ কি করেন? লজ্জা করেন। একে তো মুসাফির, দ্বিতীয়ত হাত তুলে দোয়া করছেন, তার মানে দোয়া কবুল হওয়ার সম্ভাবনা বেশি হবেই।
কিন্তু এরপর ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আক্ষেপ করে বলছেন, ওয়া মাতআমু হারাম, তার পেটের খাদ্য আছে হারাম। ওয়া মালবাসু হারাম, তার শরীরের পোশাক ছিল হারাম। ওয়া মাশরাবু হারাম, তার পানি হলো হারাম। ওয়া গুযিয়া বিল হারাম, তার গাড়ি বাড়ি হারাম। ফান্নাস্তাজাবু লিজালিক, তার দোয়া, তার ইবাদত আল্লাহ কিভাবে কবুল করবেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আইয়ামাল কুল্লা ইয়াউমিন মিসলা উহুদ। এই সাহাবীরা, তোমরা কি প্রতিদিন অক্ষম নাকি? আইয়াজিজু আহাদুকুম আইয়ামাল কুল্লা ইয়াউমিন মিসলা উহুদ। আচ্ছা, তোমরা কি কেউ অক্ষম নাকি যে দৈনিক উহুদ পাহাড় সমান নেকি কামাই করবে? সাহাবীরা তখন বললেন, এটা কি সম্ভব? প্রতিদিন দৈনিক উহুদ পাহাড় পরিমাণ নেকি কামাই করা, এটা কি সম্ভব? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এটা খুবই সহজ। মান ক্বালা সুবহানাল্লাহ আযামু মিন উহুদ। কেউ যদি একবার সুবহানাল্লাহ বলতে পারো, তাহলে উহুদ পাহাড়ের চাইতে বেশি নেকি। কেউ যদি লা ইলাহা ইল্লাল্লাহ বলতে পারো, উহুদ পাহাড়ের চাইতে বেশি নেকি। কেউ যদি আলহামদুলিল্লাহ বলতে পারো, উহুদ পাহাড়ের চাইতে বেশি নেকি। কেউ যদি আল্লাহু আকবার বলতে পারো, উহুদ পাহাড়ের চাইতে বেশি নেকি। খুবই সহজ। কিন্তু সুবহানাল্লাহ বলা এটা সৎ আমল। কি আমল? আমি যে সুবহানাল্লাহ বলবো, এর আগে আল্লাহ কি দিয়েছেন শর্ত? পবিত্র খাওয়ার জন্য। ইনি যদি সুবহানাল্লাহ একবার বলে, তো ইনার নেকি হবে উহুদ পাহাড়ের চাইতে বেশি। আর আমি যদি এখন সুবহানাল্লাহ বলতে বলতে যদি এখানে বমিও করে ফেলি, বমনও হয়ে যায়, আর আমার পেটে যদি সুদ ঘুষ দুর্নীতির খাদ্য থাকে, তাহলে নেকি হবে না। বুঝেননি মনে হয়? ইনি একবার সুবহানাল্লাহ বলেছেন, আল্লাহকে উহুদ পাহাড় পরিমাণ নেকি দিবেন। আর আমি সুবহানাল্লাহ বলতে বলতে বেহুশ হয়ে গেছি, তারপরও এক নেকি হবে না। কেন? আমার পাঞ্জাবিটা ঘুষের টাকাতে কিনা, এই জন্য। বুঝেননি মনে হয়? এই আমলে আল্লাহ ছুড়ে মারবেন, কি করবেন না? গ্রহণ করবেন না। কেন? আপনি হারামখোর। আপনি কি খোর? হারামখোর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, পৃথিবীর নবী রাসূলগণ সৎ আমল করার পূর্বে পবিত্র বস্তু ভক্ষণ করো। মানুষ পৃথিবীতে যত আমল করছে, আমল করার পূর্বে, সৎ আমল সম্পাদন করার পূর্বেই হালাল এবং পবিত্র বস্তু ভক্ষণ করতে হবে। যদি মানুষ হালাল পবিত্র বস্তু ভক্ষণ না করে, বিচারের মাঠে আমল করেও জাহান্নামে যেতে হবে। আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিল হারাম। ওই দেহ জান্নাতে যাবে না যেই দেহ হারাম খাদ্য দিয়ে গঠিত হয়েছে। ওই দেহ জান্নাতে যাবে না যেই দেহ হারাম খাদ্য দিয়ে গঠিত হয়েছে। তার মানে হারামও খাওয়ার পরে যদি আমল করেন, ওই আমল আল্লাহ গৃহীত করবেন না, কবুল করবেন না। এই লোকটা আমল করার পরও বিচার মাঠে ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। আল্লাহ যে বিচার মাঠে আমল নামাটা ছুঁড়ে মারবেন, কেন? আপনি হারাম করে এই কারণে। আরো অনেক কারণ আছে আমল ছুঁড়ে মারার। হালাল খোর, আপনি হালাল খেয়ে পবিত্র খেয়ে আমল করেছেন, আকীদাও ঠিক ছিল, কিন্তু আপনার আমল ছিল বেদাতি আমল। কি আমল? বেদাতি। মানে বিভিন্নভাবে বিচারের মাঠে ক্ষতিগ্রস্ত হবে মানুষ। কারো রিজিক হালাল, কিন্তু আকীদা কি নাই? ঠিক নাই। আকীদা ঠিক আছে, রুজি কি নাই? ঠিক নাই। আকীদাও ঠিক, রুজিও ঠিক, কিন্তু মানহাজটা ঠিক নাই, এও ক্ষতিগ্রস্ত। আমল করে নিজের বুঝ অনুযায়ী। কি অনুযায়ী? নিজের বুঝ, নিজের মতো। অথচ আমল হতে হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো। মানহাজ বুঝেন? মানহাজ,
1 মিনিট বলি তো দেখি। বর্তমানে আমরা দেখতে পাচ্ছি যে আকীদা ঠিক, সহি, আমলও সহি, কিন্তু মানহাজটা কি নাই, ঠিক নাই। মানহাজ কি? মানহাজ মানে নীতি, পদ্ধতি, কি পথ, সিস্টেম। মানহাজ মানে কি? নীতি, পদ্ধতি। আমরা এর আগে বলেছিলাম যে দলিল থাকলে আমল করতে হবে, কিন্তু এখন মানহাজ সম্পর্কে আলোচনা করতে গিয়ে বলছি যে দলিল থাকার পরও আমল করা বেদাত। নতুন কথা হয়ে গেল, তাই না? দলিল আছে তারপর আমল করা বেদাত কেন? হ্যাঁ, দলিল আছে কিন্তু আমলও করলেন, কিন্তু দলিল ঠিক আছে, কিন্তু ওই আমলটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে করেছেন এটা দেখতে হবে। আমরা এর আগে বলেছি যে একজন মানুষের নীতি পদ্ধতিতে আমল চলবে, কিন্তু এখন আমি বলছি যে একজন নয়, 5 জন মানুষের নীতিতে আমল করতে হবে। কয়জন? 5 জন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আলাইকুম বিসুন্নতি, আমার সুন্নাত মানো, ও সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়িন, 4 খলিফার সুন্নাত মানো। তাহলে মোহাম্মদ আর এই 4 কয়জন হলো? 5 জন। এই 5 জন ব্যক্তিকে দেখে আমল করতে হবে। 5 জন ব্যক্তির নীতিতে আমল করতে গেলে আপনাকে 5টি শর্ত পুরা করতে হবে। কয়টা? 5টা। 1, পরিমাণ। কি? আমি যে আমলটা করব ওটা কি পরিমাণ আমল এই 5 জন ব্যক্তি করেছে এটা দেখতে হবে।